সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ফাইবার হেল্প টিপস এন্ড ট্রিক্স এর নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি ফ্রিল্যান্সার মান্নান। আজকে খুবই গুরুত্বপূর্ণ দুটি টপিকসের উপর আমি ভিডিও তৈরি করতে যাচ্ছি। তার মধ্যে প্রথমটি হচ্ছে আপনারা ফাইবারে কিভাবে একটি কাস্টম অফার সেন্ড করতে পারবেন, এবং দ্বিতীয় যে টপিকসটি রয়েছে সেটি হচ্ছে আপনারা কিভাবে অর্ডার ডেলিভারি টাইম ইনক্রিজ করতে পারবেন, তার উপর আজকের এই ভিডিওটি আমি তৈরি করতে যাচ্ছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। তো আর দেরি না করে আসুন আজকের এই টিউটোরিয়ালটি আমরা শুরু করি। তো প্রথমেই আমি আপনাদেরকে যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে কিভাবে একজন ক্লায়েন্টকে আপনি কাস্টম অফার সেন্ড করবেন। ধরুন আপনার কোনো একজন ক্লায়েন্ট আপনাকে কোনো একটি প্রজেক্ট দিয়েছে, যে প্রজেক্টটি আপনাকে করে দিতে বলতেছে। এখন ওই প্রজেক্টটির বাজেট হচ্ছে $100 বা $200, অথবা হতে পারে সেটা $50 বা $30, যাই হোক না কেন। এখন আপনার গিগের প্রাইস হয়তো ম্যাচ করতেছে না, তখন আপনি কি করবেন? তখন আপনাকে অবশ্যই ক্লায়েন্টকে কাস্টম অফার সেন্ড করতে হবে। তো কাস্টম অফার আপনি কিভাবে সেন্ড করবেন সেই বিষয়টি আমরা এখন দেখব। কাস্টম অফার সেন্ড করার জন্য আপনাকে অবশ্যই আপনার প্রোফাইলে লগ ইন করা অবস্থায় থাকতে হবে। দেন আপনি যাবেন মেসেজে ক্লিক করার পর ইনবক্সে আসবেন। ইনবক্সে এসে দেন ক্লায়েন্টের সাথে আপনি যেখানে কনভারসেশন করছিলেন সেখানে চলে আসবেন। আসার পর আপনি নিচের দিকে দেখবেন এই যে ক্রিয়েট অ্যান অফার, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার আগে আমি বিষয়টা আগে বলি, সেটা হচ্ছে আমি যে ক্লায়েন্টের বর্তমান যে প্রজেক্টটি করতেছি এই প্রজেক্টটি হচ্ছে $30 একটি প্রজেক্ট। এখানে আমি কাস্টম অফার সেন্ড করেছিলাম ক্লায়েন্টকে। দেন ক্লায়েন্ট সেই অফারটি অ্যাকসেপ্ট করেছিল। কিন্তু অফারটি আমি কিভাবে সেন্ড করেছিলাম এই বিষয়টি সম্পর্কে আমাকে অনেকেই প্রশ্ন করছেন, জানতে চাইছেন যে আসলে এটা কিভাবে করতে হয়। তো আসুন আমরা এখন দেখব যে কিভাবে কাস্টম অফার আপনি সেন্ড করবেন। তো আপনার ইনবক্স থেকে যখন নিচের দিকে আসবেন দেখুন এখানে ক্রিয়েট অ্যান অফার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে প্রথমেই একটি গিগ সিলেক্ট করতে হবে, যে গিগের মাধ্যমে আপনি অর্ডারটা কাস্টম অফারটা সেন্ড করবেন। তো আমি এখান থেকে একটি গিগ সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর প্রথমেই আপনাকে এখানে ডেসক্রিপশন লিখতে হবে যে আসলে আপনি ওই ক্লায়েন্টের প্রজেক্টের জন্য কি কি কাজ করে দিবেন, এই ডিটেলসটা আপনাকে এখানে লিখে দিতে হবে। তো যাই হোক আমি এখানে আর তেমন কিছু লিখছি না, বাট আপনি আপনার মতো করে এখানে ডেসক্রাইব করে দিবেন বা এখানে ডেসক্রিপশনটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনি কি এটা ওয়ান ডেলিভারি অর্থাৎ ডেলিভারি ফিনিশড প্রজেক্ট, ফিনিশ হওয়ার পর আপনি প্রজেক্ট ডেলিভারি করবেন, নাকি মাইলস্টোন দিবেন, মানে স্টেপ বাই স্টেপ আপনি প্রজেক্টটা করবেন। যদি মাইলস্টোন সিলেক্ট করেন তাহলে আপনাকে এখানে ফার্স্ট মাইলস্টোন, তারপর হচ্ছে গিয়ে সেকেন্ড মাইলস্টোন, থার্ড মাইলস্টোন এভাবে দিয়ে দেন ফাইনাল ডেলিভারি আপনি এখানে দিতে পারবেন যে আপনি ফার্স্ট মাইলস্টোনে $এত নেবেন, সেকেন্ডে $এত নেবেন, ফাইনাল ডেলিভারিতে $এত নেবেন। ঠিক আছে? তো আপনি এখানে ভাগ ভাগ করে আপনি আপনার প্রজেক্টটা কমপ্লিট করতে পারেন এবং এই প্রজেক্টটা যে অ্যামাউন্ট রয়েছে সেই অ্যামাউন্টটা আপনি নিতে পারেন। তো আমি এখানে ওয়ান ডেলিভারি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর দেন টোটাল অফার অ্যামাউন্ট এখানে দিয়ে দিলেন। ধরুন আপনার প্রজেক্টের অফার হচ্ছে $100, এখানে 100 লিখে দিবেন। দেন ডেলিভারি টাইম, ধরুন আপনার প্রজেক্টের ডেলিভারি টাইম হচ্ছে 7 days, লিখে দিলেন। সিলেক্ট করে দিলেন। সিলেক্ট করে দেওয়ার পর নাম্বার অফ রিভিশন অপশনাল, এখানে আপনি কতবার ক্লায়েন্টকে রিভিশন দিবেন, এখানে ধরুন আপনি 5 বার দিবেন, অথবা আপনি চাইলে 20 বার দিতে পারেন, সর্বোচ্চ 20 বার পর্যন্ত এখানে আপনি ক্লায়েন্টকে রিভিশন দিতে পারবেন। এটা সিলেক্ট করে দিবেন। এরপর এক্সপাইরেশন টাইম, এটা হচ্ছে অপশনাল, আপনি সিলেক্ট করলেও পারবেন না করলেও পারবেন। তো এক্সপাইরেশন টাইম হচ্ছে আপনি অফারটা সেন্ড করার পর 30 দিন পর এটা এক্সপায়ার্ড হবে নাকি 1 দিন পর এক্সপায়ার্ড হবে। ঠিক আছে? এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আর যদি সিলেক্ট না করে দেন তাহলে অটোমেটিক ফাইবার ডিফল্ট ভাবে এটা সিলেক্ট করে নিবে। এরপর রয়েছে আস্ক ফর গিগ রিকোয়ারমেন্টস, অর্থাৎ আপনি যদি এটা অন করে দেন তাহলে প্রজেক্ট কমপ্লিট করতে গিয়ে আপনার যে যে রিকোয়ারমেন্টস লাগবে সেটা ক্লায়েন্টের কাছে চলে যাবে এবং ক্লায়েন্ট আপনাকে সেই রিকোয়ারমেন্টসগুলো দিয়ে দিবে। আর যদি অফ করে দেন তাহলে এটা আর শো করবে না ক্লায়েন্টের কাছে। এরপর ডিফাইন দি অফার স্কোপ, অর্থাৎ আপনি কি কি দিবেন তাকে এই প্রজেক্টের সাথে সেই বিষয়গুলো দিয়ে দিবেন। যেমন আমি এখানে একটা প্লাগইনস বা এক্সটেনশন ইনস্টলেশন এটা দিতে পারি, আপনি কয়টা প্লাগইনস দিবেন। হ্যাঁ, তো এক এক ক্ষেত্রে এক এক রকম হবে। আপনি যদি গ্রাফিক্স ডিজাইনের কাজ করেন তাহলে এখানে এক এক আপনার যে কাজের যে টপিকস বা যে স্কোপ সেই স্কোপগুলো এখানে থাকবে, এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। তো যাই হোক আমি এটা ডিসিলেক্ট করে দিলাম। দিয়ে দেন সাবমিট অফারে যদি আমি ক্লিক করি তাহলে অফারটা সাবমিট হয়ে যাবে। আমি আপাতত এখান থেকে এটা কেটে দিচ্ছি, যেহেতু আমি অলরেডি ক্লায়েন্টের সাথে কাজ করতেছি, আমার এখানে এটা পাঠানোর প্রয়োজন নেই।
হ্যাঁ, তো জাস্ট আমি দেখানোর জন্য মূলত এতটুকু আপনাদেরকে দেখালাম। অফারটি যখন ক্লায়েন্টের কাছে চলে যাবে তখন ক্লায়েন্ট যদি মনে করে হ্যাঁ অফারটি আমার জন্য সুইটেবল, তাহলে সে কি করে নেবে, অ্যাকসেপ্ট করে নেবে। দেখুন আমার এই যে এখানে আমি যে কাস্টম অফারটি সেন্ড করেছিলাম ক্লায়েন্টকে, সেটা এখানে অফার অ্যাকসেপ্টেড, এটা হয়ে গেছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা প্রথম যে টপিকস সেটা দেখে নিলাম যে কিভাবে একটি কাস্টম অফার ক্রিয়েট করতে হয়। এরপর আমরা দ্বিতীয় যে টপিকস রয়েছে সেই টপিকসটি দেখব, সেটি হচ্ছে কিভাবে আপনারা ডেলিভারি টাইম ইনক্রিজ করবেন। তো সেটি করার জন্য আমি এখন যাব হচ্ছে আমার যে অর্ডারস পেজ রয়েছে সেই অর্ডারস পেজে। অর্থাৎ আপনি ডেলিভারি টাইম শুধুমাত্র তখনই ইনক্রিজ করতে পারবেন যখন আপনি একটি কন্টিনিউ অর্ডারে থাকবেন। তো আমি এখন অর্ডার পেজে চলে যাচ্ছি। অর্ডার পেজে আসার পর ধরুন আপনার প্রজেক্টের টাইম হচ্ছে 2 দিন। এখন আপনি কাজটা 2 দিনে কমপ্লিট করতে পারেননি, কেন? এটা বিভিন্ন কারণ থাকতে পারে। তো সেই কারণগুলো আমরা পরবর্তীতে দেখব। যে কোনো একটা কারণে আপনি কাজটা কমপ্লিট করতে পারেননি, এখন আপনার টাইম ইনক্রিজ করা দরকার। সেটা হতে পারে 2 দিন বা 1 দিন বা 3 দিন বা 5 দিন, সেটা আপনার প্রয়োজন মতো। তখন আপনি এটা কিভাবে করবেন? এটা করার জন্য আপনাকে যেতে হবে, এই যে দেখুন, নিড টু চেঞ্জ অর ক্যান্সেল ইউর অর্ডার, মানে কোনো প্রকার চেঞ্জ আনতে হবে অথবা আপনি কি অর্ডারটা ক্যান্সেল করতে চান। তখন আপনি যে দেখুন ভিজিট দি রেজুলেশন সেন্টার, এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর দেখুন রেজুলেশন সেন্টার, ওয়েলকাম, হেয়ার ইউ ক্যান ওয়ার্ক থিংস আউট অ্যান্ড রিজলভ ইস্যুস রিগার্ডিং ইউর অর্ডার্স। আপনার অর্ডার সম্পর্কিত যে ধরনের ইস্যু রয়েছে সেগুলো এখান থেকে আপনি সলভ করতে পারবেন। তো প্রথমেই হোয়াট ক্যান উই হেল্প ইউ ডু, আমরা কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। তো এখানে 3টা অপশন রয়েছে। প্রথম অপশন হচ্ছে এক্সটেন্ড দি ডেলিভারি টাইম। হ্যাঁ, আপনি যদি এটা সিলেক্ট করে দেন তাহলে আপনি ডেলিভারি টাইমটা এখান থেকে এক্সটেন্ড করতে পারবেন। এবং দ্বিতীয়ত হচ্ছে মডিফাই দি অর্ডার, আপনি অর্ডারটা মডিফাই করতে পারবেন। এবং তৃতীয়ত হচ্ছে আস্ক দি বায়ার টু ক্যান্সেল দিস অর্ডার, আপনি বায়ারকে মানে বলতে পারেন যে আমি অর্ডারটা ক্যান্সেল করতে চাচ্ছি, চাইলে আপনি রিকোয়েস্ট পাঠাতে পারেন। তো আমি এখান থেকে যেহেতু আপনাদেরকে এখন দেখাবো এক্সটেন্ড দি ডেলিভারি টাইম, তো আমি এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর দেখুন ক্যান ইউ গিভ আস মোর ডিটেল অন হোয়াই, কেন আপনি এটা করতে যাচ্ছেন, আপনি কি সেই ডিটেলসটা আমাদেরকে দিতে পারেন, এটা এখানে বলা হচ্ছে। তো দেখুন প্রথমেই রয়েছে দি বায়ার ইজ নট রেসপন্ডিং, বায়ার রেসপন্স করতেছে না, এর জন্য আমি প্রজেক্ট ডেলিভারি টাইম ইনক্রিজ করতে চাচ্ছি। তো এটা যদি আপনি সিলেক্ট করে দেন করে দিতে পারেন। এরপর হচ্ছে গিয়ে দি বায়ার উইল অর্ডার অ্যাগেইন, বায়ার আবারও আমাকে অর্ডার করতে চাচ্ছে, এই জন্য আপনি অর্ডার টাইমটা ইনক্রিজ করতে যাচ্ছেন বা ডেলিভারি টাইমটা ইনক্রিজ করতে যাচ্ছেন। এরপর রয়েছে আই এম টু বিজি ফর দিস জব, আমি এই জবের জন্য অনেক ব্যস্ত। এরপর হচ্ছে আই এম নট অ্যাবল টু ডু দিস জব, আমি জবটা মানে আমি এই কাজটা করতে পারবো না। এরপর হচ্ছে দি বায়ার রিকোয়েস্টেড অ্যাডিশনাল ওয়ার্ক, বায়ার আরও অতিরিক্ত কিছু কাজ দিতে চাচ্ছে, হুইচ ওয়াজেন্ট ইন দ্য স্কোপ অফ দি অরিজিনাল অর্ডার, যা কিনা এই অর্ডারের যে স্কোপ রয়েছে তার সাথে যায় না বা হচ্ছে না। এরপর রয়েছে আই ডিডন্ট রিসিভ এনাফ ইনফরমেশন ফ্রম দি বায়ার, আমি এখনো পর্যন্ত বায়ারের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণ ইনফরমেশন পাইনি। এরপর হচ্ছে ডিউ টু পার্সোনাল অর টেকনিক্যাল রিজনস, আমার পার্সোনাল অথবা প্রযুক্তিগত কারণ। এরপর আই ক্যান নট কমপ্লিট দি অর্ডার, এই জন্য আমি কাজটা করতে পারবো না। যদি এই ধরনের কোনো ইস্যু থাকে তাহলে আপনি এটা সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে আদারে ক্লিক করলে আপনি এখানে টাইপ করে লিখে দিতে পারবেন যে আপনার কি প্রবলেমের কারণে আপনি অর্ডারটা কমপ্লিট করতে পারছেন না। তো এখানে আমি সিলেক্ট করছি হচ্ছে যে আই ডিডন্ট রিসিভ এনাফ ইনফরমেশন ফ্রম দি বায়ার, এটা সিলেক্ট করে দেন দেন কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর দেখুন এখানে বলা হচ্ছে ইউ ক্যান আস্ক বায়ার টু এক্সটেন্ড দি ডেলিভারি টাইম অফ দিস অর্ডার, এই অর্ডারের জন্য ডেলিভারি টাইমটা এক্সটেন্ড করার জন্য বায়ারকে বলতে পারেন। তো এখানে বলছে যে সিলেক্ট দি নাম্বার অফ ডেজ, আপনি কতদিন এখানে সিলেক্ট করতে বলছে, কতদিন ইউ উড লাইক টু অ্যাড, আপনি আর যোগ করতে চান টু ইউর ডেলিভারি টাইম, আপনার ডেলিভারি টাইমের জন্য। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করে দেন আপনি 1 দিন নাকি 2 দিন না 5 দিন না 10 দিন আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তো ধরুন আমি সিলেক্ট করলাম 1 দিন, আমি বাড়াতে চাচ্ছি। দেন এক্সপ্লেন হোয়াই ইউ উড লাইক টু এক্সটেন্ড ইউর ডেলিভারি টাইম, আপনি এখানে আপনাকে এখানে এক্সপ্লেন করতে হবে যে কেন আপনি ডেলিভারি টাইমটি ইনক্রিজ করতে চাচ্ছেন বা বাড়াতে চাচ্ছেন। তো এখানে আপনি টাইপ করে লিখে দিবেন যে এই কারণে আমি এটাকে ইনক্রিজ করতে যাচ্ছি। তো জাস্ট আপনি এইটুকু লিখে দেন আপনি সেন্ড বাটনে ক্লিক করে দিবেন, তাহলে আপনার এই রিকোয়েস্টটি ক্লায়েন্টের কাছে পৌঁছে যাবে। আর ক্লায়েন্ট যখনই এটাকে অ্যাপ্রুভ করে দিবে বা অ্যাকসেপ্ট করে দিবে, তখনই আপনার ডেলিভারি টাইমের মধ্যে এটা ওই যে 1 দিন দিয়েছেন বা 5 দিন দিয়েছেন বা 10 দিন দিয়েছেন, যাই দেন না কেন ওই টাইমটা ইনক্রিজ হয়ে যাবে বা এক্সটেন্ড হয়ে যাবে। তো এই হচ্ছে আজকে টোটাল আলোচনার বিষয়। আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে।
যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। এই ধরনের ভিডিও এবং আরও যদি আপনাদের অন্য কোনো টপিক্সের উপর ভিডিও চান সেটি আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। আমি এই ধরনের আরও অনেক ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করেছি, আপনারা চ্যানেলটি ভিজিট করে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই প্রত্যাশায় এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।